I'm feeling so beat down and I'm on the ground and I'm going through hell. I know you ain't gonna judge me, you just gonna love me again and again. 'Cause you're my best friend. আসসালামু আলাইকুম বন্ধুরা, VFX মুন্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনাদের একটি র ফুটেজকে কিভাবে আপনারা কালার কারেকশন করবেন। তো দেখতে পারছেন যে সামনে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার, আর আমরা একটি ভিডিও ফুটেজ এখন আপনাদের সামনে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ভিডিও ফুটেজ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম এবং আমরা এই টাইম লাইনে ভিডিও ফুটেজটি রেখে দেব। তো এখন আমরা এটা কালার কালেকশন করব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা আমাদের এই ভিডিও ফুটেজের যে অডিওটা, এটা আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব ভিডিও ফুটেজের এই টাইম লাইনে। এরপর আমরা এখান থেকে আনলিঙ্কে ক্লিক করব। এরপর আমরা ভিডিও এবং অডিও এই দুইটাকে আলাদা করে নিলাম এবং অডিওটা আমরা কিবোর্ডের কন্ট্রোল কিবোর্ডের যে ডিলিট অপশনটা আছে, ডিলিট অপশনে চাপ দিয়ে আমরা ডিলিট করে দেবো। যেহেতু আমি ভিডিও রেকর্ডিংটা করতেছি সেহেতু আমি অডিওটা ফেলে দিলাম। আর এখন আমরা আমাদের এই ভিডিও ফুটেজটা এখন আমরা দেখতেই পারছেন, এটাকে আমরা এখন কালার কারেকশন করব। তো আমরা এখন কালার কারেকশন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন আছে। এই কালার অপশনগুলো আপনারা চলে যাবেন এই যে লুমেট্রিক কালার থেকে, এখান থেকে আপনারা চলে আসবেন এই কালার অপশনগুলোতে। আর এটা যদি আপনাদের প্রিমিয়ার প্রোতে না পান, অবশ্যই আপনারা এখানে আসবেন, আসার পরে অল প্যানেল ক্লিক করলে আপনারা চলে আসবে। আর তা নাহলে এখান থেকে উইন্ডোজ থেকে আপনারা মনে করেন যে কালার কালেকশন দেখতে পাচ্ছেন লুমেট্রিক কালার, এখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিলে আপনাদের এই অপশনগুলো চলে আসবে। এখন আমি লুমেট্রিক কালারে ক্লিক করব এবং আমাদের এই ভিডিও ফুটেজটা এখন আমরা কালার কালেকশন করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছেন আমরা বেসিক ক্রিয়েশনে যাব। বেসিক ক্রিয়েশনে ক্লিক করার পরে এখান থেকে এক্সপোজারটা আমরা একটু কমিয়ে দেব, এরপর কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব যাতে আমাদের ফুটেজটা একটু ন্যাচারালের মধ্যে থাকে, আমরা তেমনটি করার চেষ্টা করব। আমরা এক্সপোজারটা হালকা আর একটু কমিয়ে দিলাম। এরপর আমরা নিচের দিকে আসব এবং ক্রিয়েটিভে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা চাইলে একটু সবুজটা বাড়িয়ে দিতে পারেন, হালকা আমি দিলাম। এরপর নিচের দিকে কার্ভ অপশনে আসব, এই কার্ভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার RGB কার্ভ এই অপশনটি আপনার দেখতে পাচ্ছেন শো করবে। এরপর আমরা এখান থেকে যে হোয়াইটটা সিলেক্ট করা আছে, আমরা এই কার্ভের এই নিচের অংশটুকু আমরা এইভাবে টান দেব। দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, মানে ন্যাচারাল একটা কালার আসছে ব্ল্যাকের মধ্যে। এরপর আমরা আরেকটি কাজ করব, নিচের দিকে আসতে পারছেন এবং হিউ স্যাচুরেশন কার্ভের এখানে ক্লিক করব। আপনার যেই কালারটি আপনারা নিতে যাচ্ছেন সেই কালারটির উপরে জাস্ট ক্লিক করবেন। তো আমি কম বেশি সব কটার উপরে ক্লিক করলাম। এরপর এখানে আমরা দুই ধরনের কালার করতে পারবো। আমরা যদি সবুজ করতে চাই তাহলে আমরা এই সবুজ কালারের দিকে টান দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটি সবুজ হয়ে যাবে পুরোটা। এই যে দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এরপরে আপনারা যদি চান যে সবুজের ভিতরে হালকা একটু হলুদ দিবেন, এখানে আমরা একটা ক্লিক করে নিলাম জাস্ট হলুদটা টেনে দেওয়ার জন্য। তাহলে আরও দেখতে পাচ্ছেন কালারটা পুরো গাঢ় সবুজ আর হলুদে হালকা মিক্স হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার। এরপর আমরা একটু নীলটা বাড়িয়ে দিলাম, যেহেতু এই নীলের এই সাইডটা এতটুকু টেনে দিলে দেখতে পাচ্ছেন যে ভিতরের যে জামার নীল অংশটুকু এটা একটু ডিপ হয়ে গেছে। আর আমরা যদি ওড়নাটাকে আরেকটু যদি রেড করতে চাই সেক্ষেত্রে আমরা রেডে অল্প একটুখানি আমরা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন ওড়নাটা পুরো রেড হয়ে গেছে। তো আমরা আরেকটু কমিয়ে দেব, ন্যাচারালের ভিতরে রাখবো, তাহলে অনেক কিছুই দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন। এরপর আমরা চাইলে এখান থেকে এই কার্ভ অপশনটি আরেকটু বাড়িয়ে দিতে পারি, জাস্ট গ্লেজটা আপনার একটু বেশি দিবে। দেখতে পাচ্ছেন গ্লেজটা
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি কালার অলরেডি নিয়ে চলে আসছি। এবং আপনারা এই যে বেসিক ক্রিয়েশন আবার আসবেন, আসার পরে এখান থেকে ব্ল্যাকটা একটু কমিয়ে দেবেন, হোয়াইটটা একটু বাড়িয়ে দেবেন এবং শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আমরা নিয়ে আসছি। তো এটা আমাদের কালার কারেকশনের পার্ট 1। তো এরকমভাবে আপনারা সুন্দর যে ন্যাচারাল কালারগুলা, সবুজ, তারপরে রেড, মানে আপনার পুরো সব কিছু মিলায় একটা মিক্স ন্যাচারাল যে কালারটা বাংলার, সেই কালারটি আপনারা এভাবে আনতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সাদা কালো যে কালারটি সেটা কিভাবে করবেন। যেমন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটায় থাকবে আপনার সাদা কালো এবং শুধু ওড়নাটা আর যে মুখের লিপস্টিক এটা শুধু থাকবে লাল। তো এই কাজটা আমরা কীভাবে করবো এখন আমি আপনাদের সামনে দেখাবো। যেহেতু আমরা হলো এটা কাজ করেছি, এজন্য আমরা আমাদের ফুটেজটাকে একটু ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল যে অল্টারে চাপ দেবো, অল্টারে চাপ দিয়ে আমাদের যে ফুটেজটা, এই ফুটেজটাকে জাস্ট আমরা টেনে ধরলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের 2টা ফুটেজ চলে আসলো। যেহেতু আমরা এই ফুটেজটাকে এখন একটু কালার করব, তো আমরা এখন চলে যাব সরাসরি এই যে এখানে চলে আসছেন এই যে কার্ভের নিচে। কার্ভে আসার পরে আমাদের যে কালার কালেকশনটা করেছি এই সবগুলা কালার আমরা জাস্ট নিচের দিকে টেনে দেবো, মানে 0 করে দেবো সাদা কালোর দিকে। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর একটি কাজ। এই কাজটা অনেক সিনেমার গানে আমি দেখছি, বিশেষ করে জিতের একটি গান, তারপর মানে অনেকগুলো গানে এভাবে আছে, নুসরাত ফারিয়ার সাথে, তারপরে বাংলাদেশে একটি গানে আছে এরকম। তো দেখতে পাচ্ছেন আমাদের কালার কালেকশনটা চলে আসলো। আসলে মূলত আমি কি করছি যে আমাদের যে কালার অপশনটা এই সবগুলোকে আমি দেখতে পাচ্ছেন যে সাদা কালোতে নিয়ে আসলাম, 0-তে নিয়ে আসলাম এবং যে এই রেডটাকে শুধু আমি জাস্ট উপরে রাখছি। এর ক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখুন যে আমাদের সবগুলো সাদা কালো হয়ে গেছে এবং আমাদের যে অপশনটিতে রেড সেই অপশনটি আর ওড়নাটি আমাদের রেড আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমরা একটু ন্যাচারালিতে রাখলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এই যে হাতের চুড়ি, এই চুড়িটার কালারটা আমরা নিচ্ছি বিদায়, এই চুড়ির কালারটাও আপনার গোলাপি আসছে, আমরা এটাকেও বাদ দিতে পারি, দেখতে পাচ্ছেন বাদ দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের সুন্দর একটি কালার কালেকশন আপনাদের সামনে করার চেষ্টা করলাম, যেহেতু আমিও আপনাদের মতন অন্য কারোরটা হয়তো দেখেই শিখি। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর কালার কালেকশন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকবেন। VFX মুন্না চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।